सम्मानित दर्शकबृंद আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে নভেম্বর মাসের 1 তারিখ থেকে এসআইআর শুরু হচ্ছে। তাই প্রত্যেক বাড়ি বাড়ি বিএলও অফিসার যাবেন এনুমারেশন ফর্ম নিয়ে। দুটি করে ফর্ম দেবে আপনাকে, একটি ফর্ম পূরণ করে আপনাকে জমা দিতে হবে বিএলও অফিসারকে এবং অন্যটি আপনি নিজের কাছে রেখে দেবেন প্রমাণ হিসাবে। আপনারা কি করে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন সেটি আজ সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখুন আমার কাছে একটি এনুমারেশন ফর্ম আছে। ওপরে লেখা আছে দেখুন এনুমারেশন ফর্ম এবং নিচে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, অর্থাৎ এখানে আপনার এরিয়ার যিনি বিএলও থাকবেন তিনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তারপরেই দেখুন এখানে আপনার টোটাল 5টি বক্স করা আছে। এই বক্সে আপনার নাম আগে থেকে দেওয়া থাকবে, আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া থাকবে, আপনার সিরিয়াল নাম্বার, আপনার বিধানসভার নাম্বার, তারপরে অংশে দেওয়া থাকবে এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে যাতে ফর্মে কোনো জালিয়াতি না হয় এবং তারপরে থাকবে ওল্ড ফটো, অর্থাৎ আপনার আগেকার ভোটার কার্ডে যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে বিএলও সাহেব আপনাকে দেবেন। তার পাশে যে অংশটা আছে শুধুমাত্র এই অংশটাতে আপনারা একটা নতুন পাসপোর্ট সাইজের কালার ছবি এখানে দেবেন। এই ফটোটাই কিন্তু নতুন ভোটার কার্ডে আসবে, নতুন যে ছবিটা দেবেন সেটা নতুন ভোটার কার্ডে সংশোধন হয়ে আসবে। এবার দেখুন আপনার এই ফর্মটা যার নামে এসেছে তিনাকে কিন্তু এই অংশটা পূরণ করতে হবে। ডেট অফ বার্থ, অর্থাৎ তিনার ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এই ফর্মেটা আপনি প্রথমে সুন্দর করে লিখে দেবেন। তারপর আছে আধার নাম্বার, প্রত্যেকেরই আধার কার্ড আছে, যদিও এই অপশানটি আছে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরেও আমি বলবো আপনাকে আধার কার্ড যেহেতু আপনার আছে আপনি আধার কার্ডের নাম্বারটা এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দেবেন। তারপর আছে দেখুন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তার নিচে আছে দেখুন ফাদার্স অ্যান্ড গার্জেন্স নেম, অর্থাৎ আপনার বাবা অথবা আপনার বর্তমান যিনি গার্জেন তিনার নাম এখানে লিখে দেবেন। তার নিচে লেখা আছে ফাদার্স এবং গার্জেন্স এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবা অথবা আপনার বর্তমান যে গার্জেন তিনার এপিক ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে তাহলে লিখে দেবেন, কারণ এখানে লেখা আছে যদি থাকে ইফ অ্যাভেলেবেল, তাহলে আপনি তিনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে লেখা আছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নাম, যিনার ফর্মটা ফিল আপ করছেন ওনার মায়ের নাম কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তারপরের অংশে লেখা আছে মাদার্স এপিক নাম্বার, অর্থাৎ মায়ের যদি ভোটার কার্ডের এপিক নাম্বারটা থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন। এটাও কিন্তু আপনার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি লিখবেন। তারপর আছে স্পাউস নেম, অর্থাৎ যদি কোনো মহিলা এই ফর্মটি ফিল আপ করেন তাহলে তিনার স্পাউস নেম এখানে ওনার স্বামীর নাম লিখে দেবেন। আর আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখে দেবেন। তারপরে আপনার স্পাউসের এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন কি এই দুটি ঘর স্পাউস নেম এবং এপিক নাম্বার দুটি কিন্তু ইফ অ্যাভেলেবেল, যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এই অংশটা কিন্তু আপনার জন্য সহজভাবে বুঝিয়ে দিলাম। এই অংশটি যদি বুঝতে আপনার কোনো অসুবিধা হয়, কোনো অংশ যদি আপনার সমস্যা বলে মনে হচ্ছে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন, সেটি সম্পর্কে আপনাকে পার্টিকুলার খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখুন যে ঘরটি আছে এইটি কিন্তু মেন অংশ, এইটাই কিন্তু আপনার মেন অংশ, এইটা কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করবেন এবং সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। প্রথম যে অংশটি আছে আপনার যদি লাস্ট এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে খুব ভালো কথা, তাহলে আপনি এই অংশটি ফিল আপ করবেন। আর আপনার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে না থাকে তাহলে আপনি আপনার জন্য এই অংশটা, তখন আপনার এই অংশটা বাদ যাবে, এই অংশটা আপনার জন্য হবে। চলুন আজ তাহলে জেনে নিই যে যিনাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তিনারা কি করে ফিল আপ করবেন। এইখানে লেখা আছে ডিটেলস অফ দি ইলেকট্রাল রোল অফ দি লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালে লাস্ট এসআইআর এর কথা এখানে বলা হচ্ছে। এখানে কি করবেন, প্রথমে লেখা আছে আপনার নাম, সেই সময় 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম যেমনটি ছিল যদি আপনি সংশোধন করে থাকেন তাহলেই কিন্তু আপনার 2002 সালে যে নামটি ছিল সেই নামটি এখানে সুন্দর করে আপনি লিখে দেবেন। অথবা আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি অন্য কারোর সাহায্য নেবেন। তারপরে আছে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ 2002 সালে আপনার এপিক নাম্বার কি ছিল, যদি থেকে থাকে তাহলে আপনি এখানে সেই নাম্বারটি বসিয়ে দেবেন। এটি কিন্তু 2002 সালের লিস্ট যেটা আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইনে, সেইখান থেকে সমস্ত কিছু এই ডিটেলসটা পেয়ে যাবেন। তারপরে দেখুন রিলেটিভ নেম, অর্থাৎ
সেই সময় আপনার রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম ছিল নাকি মায়ের নাম ছিল নাকি স্বামীর নাম ছিল, সেইটি কিন্তু ওই অংশটা অর্থাৎ 2002 সালের লিস্টটা দেখে সেই নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। এবং তারপর আছে দেখুন রিলেশনশিপ, তেনার যে নামটি আপনি রিলেটিভ লিখলেন তিনি সম্পর্কে কে হন সেই সম্পর্কটা আপনি কি এখানে লিখে দেবেন। তারপর আছে ডিস্ট্রিক্ট এবং স্টেট, এই দুটি আপনার নিজের নিজের ডিস্ট্রিক্ট এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। তারপর আছে এসি নেম অর্থাৎ আপনার বিধানসভার নাম কি। আমার কাছে দেখুন 2002 সালের একটা লিস্ট আছে আমার কাছে, এই যেমন আমার লেখা আছে দুবরাজপুর বিধানসভা। আমার তখন 2002 সালে দুবরাজপুর বিধানসভা ছিল, কিন্তু বর্তমানে আমার পরিবর্তন হয়েছে বোলপুর বিধানসভা, অর্থাৎ আমি কিন্তু এখন বোলপুর বিধানসভা লিখতে পারবো না। আমার 2002 সালের লিস্টে যে নামটি ছিল অর্থাৎ দুবরাজপুর বিধানসভা, আমাকে দুবরাজপুর বিধানসভায় লিখতে হবে। আমি ভুল করে কিন্তু বোলপুর বিধানসভা লিখতে পারবো না। তাই নিজে নিজে আপনারা 2002 সালের লিস্ট দেখে নেবেন কি নাম রয়েছে, বা জানা থাকলে সেই নামটি কিন্তু আপনারা এখানে সঠিকভাবে এসি নেমে লিখবেন। তারপরে লেখা আছে দেখুন এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই তিনটি অংশ কিন্তু আপনার 2002 সালের লিস্ট থেকে পেয়ে যাবেন। দেখুন আপনি আরেকবার দেখুন, যখন লেখা আছে 286 অর্থাৎ আমার এটা হচ্ছে এসি নাম্বার দুবরাজপুর বিধানসভার, এইটা হচ্ছে 286 নাম্বার, অর্থাৎ আমি এসি নাম্বারের জায়গায় 286 লিখে দেবো। আপনারা নিজেদের দেখে সঠিকভাবে পূরণ করে দেবেন। তারপরে দেখুন লেখা আছে পার্ট নাম্বার, পার্ট নাম্বার আপনার 2002 সালের লিস্টে দেখুন লেখা আছে অংশ নাম্বার 163, অর্থাৎ আমার পার্ট নাম্বার হচ্ছে 163, আমি কিন্তু পার্ট নাম্বারের জায়গায় 163 লিখে দেবো। অর্থাৎ আপনি কিন্তু আপনার 2002 সালের লিস্ট বের করে দেখবেন আপনার পার্ট নাম্বার কত রয়েছে, সেইটি কিন্তু এখানে আপনি লিখবেন। এবং তারপর আছে দেখুন সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার যে এই যে ভোটার লিস্ট আপনার কত নাম্বার সিরিয়ালে ছিল, সেই সিরিয়ালটি আপনি এখানে কিন্তু দেখে নেবেন। এখানে লেখা আছে দেখুন ভাগ নাম্বার 1, এই যে লেখা আছে ভাগ নাম্বার 1, এইখানে এটাই কিন্তু আপনার সিরিয়াল নাম্বার। আপনি এই সিরিয়াল নাম্বার থেকে দেখে আপনার যে নাম আছে সেই সিরিয়াল নাম্বার বার করে আপনি এই সিরিয়াল নাম্বারে লিখে দেবেন। এবং আমি যে আগে বললাম রিলেশনশিপের নামটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে অংশটা বললাম যে যার নাম লিখছেন বা রিলেশনশিপ, কার নাম লেখা আছে সেটা কিন্তু এখানে আপনি এই লিস্টে পেয়ে যাবেন। এই যে নিজের নাম থাকবে, তারপরে আপনার যে হয় স্বামী অথবা বাবার নাম বা মায়ের নাম থাকতে পারে, তাহলে আপনার যা আছে এখানে সেটা দেখে লিখে দেবেন। তারপরে দেখুন এটা গেল আপনার 2002 সালে এসআইআরের যদি নাম উঠেছিল বা আপনার 2002 সালের লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে আপনি এটা পূরণ করলেন, তাহলে আপনার জন্য এই অংশটা হয়ে গেল। এবার যে সমস্ত ব্যক্তিদের 2002 সালের লিস্টের নাম নেই, তারপরে ভোটার কার্ড হয়েছে বা পরে ভোট দিয়েছেন, তিনাদের জন্য কিন্তু এই অংশটা কিন্তু তিনাদের জন্য নয়, বা যাদের 2002 সালে এই অংশটা হয়ে গেল তিনাদের কিন্তু এই অংশটাতে আর হাত দেওয়ার প্রয়োজন নেই। এবার এই অংশটা আপনার একটু দেখুন, 2002 সালে যাদের নাম নেই তারা কিন্তু এই অংশটা ফিল করবে। এখানে দেখুন প্রথমে আছে নাম, এখানে কি নাম বলতে আপনি নিজের নাম কিন্তু বসিয়ে দেবেন না ভুল করে। এখানে কিন্তু লেখাই আছে যে 2002 সালে এসআইআরের যে আপনার রিলেটিভ তিনার নাম কি আছে, অথবা বাবা, যে আপনি যেটা দেবেন অথবা আপনি বাবাটা দিলেন, তাহলে বাবার নামটা কিন্তু এখানে আপনি বার করবেন, 2002 সালে বার করবেন। এই যে লিস্ট আছে আমার কাছে, আপনি এই লিস্ট বের করে আপনি আপনার 2002 সালের লিস্টে দেখে নেবেন যে আপনার বাবার নাম কি, সেই নামটা কিন্তু এখানে আপনি যা আছে ভুল আছে বা নাম বেশি আছে আপনি সেইটাই কিন্তু লিখবেন। তারপরে আছে এপিক নাম্বার আপনি এইখান থেকেই পেয়ে যাবেন, এই পুরাতন এপিক নাম্বার, যদি এখন সবই চেঞ্জ হয়ে গেছে আপনি এইখানে দেখে দেখে লিখে দেবেন। এপিক নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন, যদি থেকে থাকে অবশ্যই থাকবে, কারণ সবারই নাম ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন নাম্বারটা। তারপরে আছে রিলেটিভ নাম, তখন কিন্তু দেখে নেবেন যে আপনার বাবা বা মায়ের রিলেটিভ কে দেওয়া রয়েছে, আপনি কিন্তু সেই নামটি লিখবেন। এবং এখানে কিন্তু তারপর আছে রিলেশনশিপ, এই দুজনের সম্পর্ক কি আছে সেটা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট এবং স্টেট, নিজের নিজের ডিস্ট্রিক্ট এবং স্টেট আপনারা বসিয়ে নেবেন। তারপরে আছে এসি নাম, অর্থাৎ আপনার বিধানসভার নাম কি সেই সময়, কিন্তু মনে রাখবেন এই অংশটা কিন্তু সেই সময়ের জন্য 2002 সালের লিস্টে যেমন পাবেন সেইটার জন্য। তাহলে আপনি এখানে লিখে দেবেন আপনার বিধানসভার যে নাম হবে সেই নামটা। আমি আপনাকে আগে দেখালাম এসি নাম্বার বা পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার কী করে বার করতে হবে, সেই অংশ দেখে আপনি সেই এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন সুন্দর করে। তারপরে দেখুন আপনার এখানে লেখা আছে অনেক কিছু, আপনার 3টে অংশ আছে, আপনি সুন্দর করে পড়বেন, সময় থাকলে পড়ে নেবেন। তারপরে এখানে লেখা আছে যে সিগনেচার, যিনি ফর্মটা ফিল করছেন তিনি সিগনেচার করতে পারলে সিগনেচার করবেন, অথবা আপনি টিপ সই দেবেন, টিপ ছাপ দেবেন।
যদি আপনার ফ্যামিলির মেম্বার ভোটার কার্ড হয়ে আছে, তিনি বাইরে থাকেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক বা বিদেশে থাকেন, তাহলে তিনার ক্ষেত্রে কি করবেন, আপনি ওনার ফর্মটা ফিল আপ করে দেবেন এবং সমস্ত কিছু ডিটেলস পরিপূর্ণ করার পর এইখানে আপনি গার্জেন হিসাবে, অথবা আপনি যদি দাদা থাকেন, আপনার যদি ভোটার কার্ড থাকে 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু ওনার হয়ে সিগনেচার অথবা টিপস সই করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এইটা ফর্ম ফিল আপটা আপনার পুরোপুরি কমপ্লিট হলো। কিন্তু এর সাথে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি লাগবে না, বয়স অনুযায়ী ভাগ করা আছে, এই সম্পর্কে অন্য ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। তাই আপনারা কি করবেন, যে ওই বিষয়গুলি জানার জন্য আমার চ্যানেল বা অথবা যে কোনো ভিডিও দেখে নেবেন যে বয়স অনুযায়ী 3টে ধাপে ভাগ করা আছে, কি কি ডকুমেন্টস কার লাগবে না, সেই অনুযায়ী আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করে রেখে দেবেন। আপনার বাড়িতে যেদিন বিএলও সাহেব আসবেন ওনাকে দেবেন, একবার ফর্মটা দেখিয়ে দেবেন, তারপরে কাগজপত্রগুলো আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো আবার দেখিয়ে নেবেন, তারপরে আপনি সেটা জমা দিয়ে দেবেন। আপনার নিশ্চিন্তে থাকুন, কোনো ভয় নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। সকলেরই কিন্তু ভোটার কার্ড হয়ে যাবে যিনাদের কাগজপত্র ঠিকঠাক আছে। যদি কোনো ব্যক্তি ওপার থেকে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, তিনার কাগজপত্র নাই, তিনার ব্যাপারটা কিন্তু আলাদা। তিনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কঠিন, ব্যাপারটা সহজ নয় যতটা সহজভাবে দেখছি। কিন্তু যিনাদের নাম আছে বা যিনারা এখানকার স্থায়ী বাসিন্দা, যিনাদের বংশের তালিকা আমরা পাবো, বা 2002 সালে লিস্ট খুললে তাদের বাপদের, মাদের, দাদুদের বংশ নাম পাবো, তিনাদের কিন্তু কোনো ভয় নেই। তিনারা শুধুমাত্র কয়েকটা কাগজ যা লাগবে আমাদের সবই বলা আছে, সেগুলো দেখে আপনার সাথে সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের নিশ্চিন্তে থাকবেন 2025 সালে নতুন ভোটার লিস্টে আপনাদের নাম চলে আসবে। ধন্যবাদ। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ এই ফর্মটি সবারই বাড়িতে যাবে, সবাইকে ফিল আপ করতে হবে, তাই সঠিকভাবে ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ যদি ভুল করে দেন তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বেন। তাই দয়া করে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, সবাইকে জানার সুযোগ করে দেন এবং অন্যকে সহযোগিতা করে দেবেন। ধন্যবাদ।